नमस्कार बंधुरा केमन आछो सबाई। लिलियान अत्रिजा मा मेयेर এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ কালী পুজো, তাই আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ কালী পুজো এবং আসন্ন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বহু বছর আগে আমি কালী পুজোর উপোস করতাম, কিন্তু আরব হওয়ার পর থেকে আমি সেই উপোসটা ছেড়ে দিয়েছি, তাই নর্মাল আটা খেয়ে থাকা হয়। আমি এখন মায়ের কাছে চলে এসেছি, তাই আমি আর মা আজকে সারাদিন আটা খেয়েই থাকবো। আর তোমরা দেখতেই পাচ্ছ মা এখানে বানাতে শুরু করে দিয়েছে। আজ আমাদের ঘরে হচ্ছে নতুন একটা রেসিপি, সেটা হলো কচুরি। ওদিকে মা বেলাবেলিটা করে নিচ্ছে আর আমি এদিকে ছেঁকে নেব। মা সকাল সকাল বাড়ির পুজোটা করে নিয়েছে। বাড়ির পুজো হয়ে যাওয়ার পরে আমরা সকলেই একটু আধটু প্রসাদ খেয়ে নিয়েছি। যেহেতু আজ একেবারে নির্জলা উপোসটা নেই, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপারটাও থাকছে না। কিন্তু সন্ধেবেলায় আমরা সকলে মিলে যাব ঠাকুর মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালাতে আর মাকে প্রণাম করতে। সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাও এরকম খাবার নিয়ে বসে পড়েছি। মাও একদিকে খেতে বসে গেছে আর আমিও খাওয়া দাওয়া শুরু করেছি। এখন প্রায় বেলা 2টো পেরিয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সকলে মিলে একটুখানি রেস্ট নিয়ে ঠিক সন্ধ্যেবেলায় এসে উপস্থিত হয়েছি। মায়ের মন্দিরে মা এখন সন্ধে জেলে দিয়েছে। সন্ধে দেওয়ার সময় এমনিতেই ঠাকুরের কাছে প্রদীপ দিতেই হয়, এছাড়াও থাকবে নানা রকমের মোমবাতি। আমিও অন্যদিকে রেডি হয়ে গেছি। এরপরে আমি মায়ের মন্দিরে ধূপ জ্বালাবো এবং মোমবাতি জ্বালিয়ে তারপর বাইরে বেরোবো। তবে আমাদের বাড়ি ঢুকতেই দুই পাশে আছে দুটো মন্দির, একদিকে রাধা মাধব, অন্যদিকে শিব। তাই এই ঠাকুরের মন্দিরগুলোতেও মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর ছোট্টবেলায় দেখেছো এমনি সরকাঠি পাটকাঠি নিয়ে আমরা কেমন ইঁজো পিঁজো করতাম, সেইটাই এখন আরও অত্রিজা করছে। বাবা সকালবেলাতেই এটা কিনে এনেছে আর ওদের খুব ইচ্ছা যে ওরা এইভাবে জ্বালাবে। এছাড়াও পাড়ার কয়েকটি বাচ্চা মিলেও এরকম জ্বালালো। মায়ের মন্দিরে ছোট ছোট প্রদীপগুলোতে যখন তেল শেষ হয়ে গেছে, আমি সেইগুলো আবার তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। সন্ধেবেলাটাই বেশ অনেকক্ষণ জ্বলে থাকলে মন্দিরটাও বেশ দেখতে সুন্দর লাগে। কালী পুজো মানেই রাত্রের পুজো, তাই যতই মোমবাতি প্রদীপ জ্বালানো যায় ততই একেবারে দিনের আলোর মতো আলোকিত হয়ে ওঠে। তবে এখান থেকে প্রদীপ ধূপ জ্বালিয়ে আমরা সকলে মিলে যাব পাড়ার ঠাকুর দেখতে। আমাদের পাড়াটাতে খুব কাছাকাছি বেশ কয়েকটি কালী মন্দির আছে, আর প্রত্যেকটি কালী মন্দিরেই বেশ বড় বড় কালী মূর্তি। আরও অত্রিজা তো একেবারেই অস্থির হয়ে পড়েছে কখন যাব, তাই এখান থেকে সোজা বেরিয়ে পড়ব। প্রথমেই বাড়ির দরজার কাছে প্রদীপ জ্বালানো হবে, আর বাড়ির সামনেই আছে তুলসী মঞ্চ, সেখানে প্রদীপ জ্বালানো হবে। আরও কিছুতেই ছাড়বে না, সমস্ত মোমবাতি বলছে ওই জ্বালাবে, কিন্তু এত ছোট বাচ্চা, তাই হাতে একবার দুবার মোমও পড়ে যাচ্ছে, তাও কিছুতেই ছাড়ছে না। তাই ওকে দিয়ে দেওয়া হয়েছে মোমবাতি জ্বালানোর জন্য। এখানে ঠাকুর মন্দিরে মোমবাতি জ্বালানো হয়ে যাওয়ার পরে আমরা সোজা আমাদের একেবারে সামনের ঠাকুরের কাছে পৌঁছে গেছি। এটা এখানকার বড় কালী মাতা নামে পরিচিত। পুজোর সেই রাত্রেবেলায় শুরু হবে। কালী পুজোর অমাবস্যা পড়ে গেছে, কিন্তু তবুও যেহেতু সারা রাত থাকছে, তাই রাত করেই পুজোয় বসে। এই যে এখানেও ওর মোমবাতি জ্বালানো হয়ে গেল, আমরাও সকলে মোমবাতি আর ধূপ দিয়ে দিয়েছি। এইভাবে এক এক করে আমরা পাড়ার সমস্ত মন্দিরগুলোতে ঘুরে নেব। ওখান থেকে বেরিয়েই আরেকটি মন্দিরে এসে উপস্থিত হয়েছে। এখানের মন্দিরটিতেও মা কালীর সাথে আছে ডাকিনী ও যোগিনী।
পুজো মণ্ডপ একেবারেই ফাঁকা, শুধু সবাই এসে এসে মোমবাতি জ্বালিয়ে যাচ্ছে। এখানের পুজোটা হয় সেই রাত 2টোর সময়। এরপরে আরেকটু এগিয়েই আরেকটি কালী মন্দির। চারিদিকেই মন্দিরে মন্দিরে বাজছে মায়ের গান। অদ্রিজা মোমবাতি জ্বালিয়ে নিয়েছে, এরপরে মা মোমবাতি জ্বালাচ্ছে। পুজো শুরু হবে সেই রাত করে, তবে পুজোর সময় আমরা কেউই থাকতে পারবো না। আসলে এতটা উপোসও করিনি, আর পুষ্পাঞ্জলি দেওয়ার বাধ্যবাধকতাও নেই, তাই বাড়ি থেকেই সমস্ত পুজোগুলো শুনতে পাবো। কালী পুজোটা এতটাই রাত করে হয় যে সারা রাত জেগে পুজো দেখার আর এনার্জি থাকে না। এতক্ষণ যে কালী মূর্তিগুলো দেখলাম সেগুলো সবই পুজোর পরে বিসর্জন হয়ে যাবে, কিন্তু এখন আমরা যেখানে যাচ্ছি সেটি হলো শ্মশান কালী মাতার মন্দির। এই মন্দিরের মা কালী 12 মাসই থাকেন। সিমেন্টের মূর্তি। ঠিক পুজোর আগে আগে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়, আর তারপর পুজো শুরু হয়। চারিদিকে প্রচুর আলো দিয়েছে, তবে এখন সন্ধেবেলা তো বেশি রাত হয়নি, তাতেও মানুষের ভিড় ঘম ঘম করছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এই রূপ, আর চারিপাশে যে ছবিগুলো আছে সেগুলো মায়ের বিভিন্ন রূপের ছবি। কালীমাতার এই মন্দিরের চারিপাশটাতে আছে বিভিন্ন মূর্তি। একদিকে যেমন আছে এরকম দুর্গা মূর্তি, তেমনি অন্যদিকে আবার আছে বাবা শিবের মূর্তি। মায়ের মন্দিরের ঠিক পিছনের দেওয়ালে সতীর দেহত্যাগের এই মূর্তিকে তুলে ধরা হয়েছে। ছোটবেলা থেকেই এই শিব মূর্তি দেখতে আমাদের ভীষণ ভালো লাগতো। আর কালীমাতার আরেকটি দেওয়ালে আছে রাম সীতার সমগ্র পরিবারের সুন্দর একটি চিত্র। চারিপাশের এই মূর্তিগুলো দেখতে এত ভালো লাগে, মনে হয় একেবারে জীবন্ত মূর্তি। তো যাই হোক, এখানে আমরা সমস্ত ধূপ মোমবাতি জ্বালিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। চারিপাশে কালী মায়ের গান বাজছে আর আলোকসজ্জা, এইসব দেখে আর বাড়ি ফিরতে ইচ্ছেই করছিল না, কিন্তু রাত বাড়ছে তাই একেবারে বাড়িতে পৌঁছে গেছি। তবে প্রত্যেকবারই জানো তো একবার করে ভাবি যে রাত্রেবেলায় ছেলেগুলো ঘুমিয়ে গেলে একবার পুজোটা দেখে আসবো, কিন্তু নিজেরও এত ঘুম পেয়ে যায় আর উঠতে ইচ্ছেই করে না। তো যাই হোক, এবার রাত্রেবেলার খাবারের জোগাড় করতে হবে। ওরা সকলেই সকালে ভাত খেয়েছে, কিছু কিছু কচুরিও খেয়েছে, আর আমরা পুরোটাই কচুরি খেয়েছি, তাই রাত্রে আমি বানিয়ে নিচ্ছি সাবুর খিচুড়ি। আদা, গরম মশলা আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সাবু আর ডাল দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তবে করার প্রথমেই আমি একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবার শেষকালে একটু ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। সারা বছর তো এমনি টাইমে পড়াশোনা নেই, আজ আবার কালী পুজো, তাই একেবারেই পড়াশোনা বন্ধ। এদিকে চলছে ওর মেহেন্দি লাগানো। আমি লাগিয়ে দিতে পারবো না বলেছি, তাই নিজেই বসে বসে লাগাচ্ছে। তবে সারাদিন ধরেই একটু একটু করে বিভিন্ন জায়গায় লাগিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছে, এবার খাওয়া দাওয়া শুরু। এই যে আমিও খাবার নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।